রাধে রাধে। দেখো সিদ্ধ বকুল, ভিডিও করতে দিচ্ছে না, বাইরের থেকে ভিডিও করছি। ভেতরে গেলে দেখা গেল ক্যামেরা কেড়ে নেবে, ফোন কেড়ে নেবে। দেখো টোটা গোপীনাথে গেলাম, ফোন কেড়ে নিয়েছে, ভিডিও করতে দেয়নি পুরো। এই বাইরেটুকু করছি। রাধে রাধে বন্ধুরা, দেখে নাও। জয় মাতাজি, মাতাজি। সিদ্ধ বকুল, সিদ্ধ বকুল, হ্যাঁ সিদ্ধ বকুল। বন্ধুরা দেখে নাও, বন্ধুরা দেখে নাও। জয় জগন্নাথ ধাম, সিদ্ধ বকুল তলা এসছি। এই বকুল গাছ, সিদ্ধ বকুল গাছ। দেখো এই যে একটু প্রণাম করি। জগন্নাথ মন্দিরে এসছি, তাই পুরীতে এসে যে সিদ্ধ বকুল তলা আসছে। হরিবল, বাইরের থেকে তুলছি, ভেতরে গেলে হয়তো বন্ধ করে দেবে ক্যামেরা। জয় জগন্নাথ, জয় সিদ্ধ বকুল। এক প্রভু দেখলো, হয়তো ক্যামেরা এখনই বন্ধ করে দিতে বলবে। বন্ধুরা দেখে নিও। হরিবল, রাধে রাধে। আমি একটু বাইরের থেকে এখান থেকে তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই যে পরবর্তীকালে হয়তো নাও দেখাতে পারি, বন্ধ হয়ে যাবে ক্যামেরা। বকুল গাছে একটু প্রাণ দিয়ে দেখো, বকুল গাছে একটু মন প্রাণ দিয়ে দেখে এলাকাটা তুলবে। দেখো এটাও গিয়ে আবার দেখো। রাধে রাধে। দেখো এই যে কয়েক লক্ষ লক্ষ বছর আগে যে সিদ্ধ বকুল গাছ, মহাপ্রভু বসে ধ্যান করতেন। এই যে মহাপ্রভু, নদিয়ার মহাপ্রভু নবদ্বীপ নদিয়ার। এই যে সেই সিদ্ধ বকুল গাছ। এই দেখো, এই যে সে অমর হয়ে আজ পর্যন্ত এখনো আছে। এই যে সিদ্ধ বকুল গাছ। হরিবল। এই যে মহাপ্রভু। ভিডিও বড় হয়ে যাবে, আমি তো আগে জানতাম না বড় ভিডিও করতে নেই, তো এখন যতটা পারবো ছোটো ছোটো করবো। চট করে আমি বন্ধ করে দিচ্ছি। হরিদাস ঠাকুরের ভজন স্থলী। সিদ্ধ বকুল, হ্যাঁ, নাথ মন্দির, নাথ মন্দির পুত্রদেব নারায়ণ চন্দ্র মণ্ডলের স্মৃতি উদ্দেশ্যে। হ্যাঁ, হরিবল হরিবল। রাধে, জয় রাধে গোপাল গোবিন্দ। হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম গিয়ে দেখলেন সত্যি সত্যি সে শাড়ি পরে বসে আছে, পাটা ডান পাটা ঝুলিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে নদীর জল থেকে খানিকটা পাত্রে করে জল তুলে নিয়ে এসে পাটা বুলিয়ে দেখলেন সেই জলের মধ্যে বৃষ্টি সমস্ত নোংরা ঘুরে বেড়াচ্ছে, পোকা মাকড় নোংরা। এই জল আমি খাবো কি করে, আমি তো রাজা, জল আমি খাবো কি করে? তখন জলটা ফেলে দিল, আরেকবার জল নিয়ে এলো, বাঁ পাটা আবার জুড়িয়ে দিল। বাঁ পাটা জুড়িয়ে দেওয়ার পর দেখলো যে আরো নোংরা, এগুলো খাওয়া যায় না। আচ্ছা, কি করে খাবো? তখন সেই জল মাথায় করে নিয়ে রাজসভায় ফিরে এলো। রাজসভায় ফিরে আস্তে আস্তে রানীরা দেখলো, চারটে রানীরা দেখলো যে রাজামশাই কি নিয়ে এসছে। গিয়ে দেখে ছোট্ট একটা পাত্র ফুটিয়ে যেতে জলটা, যখন জলটা ফুটিয়ে যায় তখন ফিটিয়ে যাক আর যাই হোক, রাজবংশ রানীরা তখন এরকম দিয়ে চারটে রানী, সেই মহারাজ সেই সাধু সেই মুহূর্তে এসে চন্দ্রধর রাজাকে বলছে, রাজা তুই আমাকে জলকে অপমান করলি, দুবার একবার ফেলে দিলি আর একবার বাড়িতে। ঠিক আছে, আমি তোকে অভিশাপ করছি, তুই যেহেতু জলটা মাথায় করে নিয়ে এসছিস, তুই তোকে অভিশাপ করছিস, তুই স্বল্প ফুলে জন্মগ্রহণ করবি, তোর নাম হরিবল হরিবল। আর যেহেতু তুই মাথায় করে জলটা নিয়ে এসছিস, তখন বলছে ঠাকুর আমার তো কোনো উদ্ধার নেই। ওই হ্যাঁ উদ্ধার আছে সেদিনই, তুই ওই জলটা যখন মাথায় করে নিয়ে এসছিস, তোর মাথার উপর ভগবান স্মৃতি করে নৃত্য করবে। ভগবান যখন নৃত্য করবে, তখন এই কালীগণাথ যখন নৃত্য করবে, তখন কালীগণাথকে বলেছিল, কালীগণাথ বলছেন কি করবো, কোথায় যাবো? কালীগণাথ চিন্তা হরিবল। ভেতরে ঢুকে দর্শন করতে পারছি, তাই তো সুযোগ পেলাম তোমাদেরকেও দেখানো। এই যে তোমরাও দর্শন করো, দেখো। মা বৃন্দাজি নদীর জলেতে একটা পরস্পর মাছ খেলা করতো। গরুর পাখি একদিন এই করে দিল না,